গুড়াপে সেখানে এক নাবালিকা ধর্ষণ এবং খুন হয়েছে। ৫৫ দিনের মাথায় রাজ্য পুলিশ তদন্ত করছিল, শাস্তি ঘোষণা করা গেছে। এর আগে কুলতলিতে রাজ্য পুলিশ তদন্ত করছিল, নাবালিকা ধর্ষণ এবং খুনে ৬২ দিনে শাস্তি ঘোষণা হয়েছে। ফারাক্কায় নাবালিকার ধর্ষণ এবং খুনের মামলায় ২ মাসের মধ্যে সাজা ঘোষণা হয়েছে। তিনটেই অত্যন্ত ভালো উদাহরণ। তো এই তিনটে উদাহরণ দিয়েই রাখা হচ্ছে যে রাজ্য পুলিশ যদি তদন্ত করতেন, যদি কলকাতা হাইকোর্টে আপনারা না যেতেন তাহলে সুবিচার পেতেন। কলকাতা হাইকোর্টে গেছেন, সিবিআই হয়েছে বলে আজ সুবিচার পাচ্ছে না। একেবারে সরাসরি এই প্রশ্ন করা হচ্ছে। দেখুন, যারা ক্রাইমটা করেছে ওই সমস্ত জায়গায়, তাদের চরিত্র আর আমার মেয়ের সঙ্গে যারা ঘটনাটা ঘটিয়েছে তাদের যে স্ট্যাটাস বা সমাজে যাদের পজিশন, মানে সেটা আপনাকে ভাবতেই হবে। এটাই হচ্ছে মেইন ব্যাপার। কাউকে এখানে আড়াল করা হচ্ছে, মানে আমি সরাসরি বলছি যে প্রভাবশালী কথা বলছি। হ্যাঁ, অবশ্যই। যেখানে সিবিআই বলছে লার্জার কনস্টিটুয়েন্সি হয়েছে, হ্যাঁ, এবং যেখানে সে প্রিন্সিপাল এবং টালা থানার ওসি যেখানে মামলার কেসটায় হাসাপ করেছেন এবং অ্যাবটমেন্টেরই অভিযোগ এনেছে সিবিআই চার্জশিটে, সেখানে তো বুঝতেই হবে যে এই বিচার পেতে গেলে খুব কষ্ট করতেই হবে, লড়তে হবে, সব দুয়ারে দুয়ারে যেতে হবে, বিচার ভিক্ষা চাইতে হবে। ভিক্ষা চাইলে তো পাওয়া যাবে না, এখন জোর করে আনতে হবে। আপনি বলছেন দাবি করতে হবে, দাবি করতে। এখন যা পরিস্থিতি, প্রথমে ভিক্ষা চাইছিলাম আমরা, কিন্তু দেখলাম যে ভিক্ষা করলে পাওয়া যাবে না, দাবি করে এবং জোর করে আনতে হবে। এই 5 মাস ধরে, 5 মাস পর সিবিআইয়ের এই তদন্ত এবং চার্জশিট সম্পর্কে যা জেনেছেন, আজকের দিনে দাঁড়িয়ে সিবিআইয়ের ওপর আস্থা রাখতে পারছেন? সত্যি কথা বলতে সিবিআইয়ের কাছ থেকে আমরা আজ পর্যন্ত কিছুই জানতে পারিনি। আচ্ছা, এই যে রিপোর্টগুলো এখন ভাইরাল হয়েছে বলে আমরা প্রকাশ্যে আসাতে কিছু কিছু জানতে পারছি। কিন্তু এই যে সিবিআই বারবার সুপ্রিম কোর্টে বলে যে আপনাদের সঙ্গে রেগুলার ফ্যামিলির সঙ্গে তারা যোগাযোগ করেনি, এটাই তো আমাদের সবচেয়ে আশ্চর্য বিষয় যে সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে এত মিথ্যা কথা বলা যায়। আমরা কিন্তু এটা, আমরা তো আজই আইন আদালত, জীবনে কোনোদিন আমি কোর্টে যাইনি। এখন আজকে মেয়েকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিলাম বলে আমাদের এই আইন আদালত করতে হচ্ছে, সেটা আমাদের খুবই মর্মান্তিক ব্যাপার। এখন সত্যি মনে হয় মেয়েটাকে যদি শিক্ষিত না করতে, লেখাপড়া না শেখাতাম, আজকে আমাদের এই পরিস্থিতিতে সামনে হতো না। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।